দেখো আমরা কিভাবে ঢাকা দিয়েছিলাম চারা তোলার জন্য। বিচলিগুলো সরিয়ে দিই বলো মা। হ্যাঁ চারা বেরিয়ে গেছে গেলে বাবা ওরম করি না, কাস্তিটা নিয়ে আসেনি, কাস্তির আগাতে তুলতে হতো। বেগুন গাছগুলো পুঁতিলাম, তার ধারে আর আসা হয় না। টমেটো গাছগুলো পুঁতিলাম, তাও আসা হয় না। ধনী গাছগুলো ছড়াইলাম, ধনী চারা ছড়াইলাম, তাও কি হচ্ছে। তুমি একা একা না আসলে আমি তো আছি। এই যে বেগুন গাছগুলো তো বড় বড় হয়েছে অনেকটা। তো আগের দিন বেগুন গাছ পুঁতিলাম, তো দেখো বেগুন গাছের চেয়ারা, এই ঝালের চারা, ওই টমেটোর চারা। রুবিনা বলছিল বেগুন বিক্রি করতে যাবে। বেগুন গাছগুলো আগের ছিল অনেকটা বড় বড় হয়েছে। কদিন পরে বেগুন গাছে ফুল আসবে বলো মা। তুমি আরেকদিন এসে খুশিয়ে দিয়ে গিয়েছিলে পাশগুলো। বেগুন কি আর এমনি হবে? এটা পরিশ্রম না করলে কি আর বেগুন হবে? সার পানি এদের পিছনে খাটতে হবে, তবে তো হবে। এমনি এমনি হয়ে যাবে? আমি তো আর টাইম পাই না যে চারাগুলো একটু দেখবো ভালো করে। ঝাল গাছগুলো যেরকম পুঁতেছিলাম মনে হচ্ছে ওইরকমই আছে, একটু যা ধরে গেছে গাছগুলো। সর্দি লেগেছে তো কিছু ভালো লাগছে না। হ্যাঁ আমার পরে তোমার পালা। একবার মা সেই গাছ এইভাবে করতে গিয়ে সেই ফুল গাছগুলো সে আমি গোড়া কেটে ফেলেছিলাম বলো। চল তো দেখি আসি ধনী সারা গুলো কিরম হয়েছে। চলো। এখন এই ধান এই ধানগুলো ছাড়া আমার ওই ধানগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে, পেকে গেছে তো। এগুলো এখনো বাকি আছে। এই তো ধনের চারা বেরিয়েছে। দেখো আমরা কিভাবে ঢাকা দিয়েছিলাম চারা তোলার জন্য। বিচলিগুলো সরিয়ে দিই বলো মা। হ্যাঁ চারা বেরিয়ে গেছে গেলে বাবা ওরম করি না, কাস্তিটা নিয়ে আসেনি, কাস্তির আগাতে তুলতে হতো। এই তো আলতো আলতো করে তুলছি। আর ধনির পাতা কিনে খাতে হবে না। হ্যাঁ একটু আগে লাগাই দিলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। আর শরীর চলে না, শরীর পারে না। দাও এদিক দিয়ে তুলছি। অনেক বেরিয়েছে চারা, নিজেরা খেয়ে প্লাস বেচতেও পারবো। তোর শুধু তো বেচার ধান্দা, কোনে মশা বিক্রি করবো, কোনে বেগুন বিক্রি করবো। বেগুন বিক্রি করতে যাবি, কেন এত পয়সা দিতে হয় না? না তবুও একটা বিক্রি করতে কি বলো তোমার, ওই নিজেদের বাড়ির ক্ষেতের জিনিসপত্রগুলো তো এগুলো বিক্রি করতে ভালো লাগে। চাষি চাষি টাইপের একটা ভাব লাগে মনে মনে। দেখ কি সুন্দর হয়েছে ধনী গাছগুলো, আর কদিন পরে তো খেতে পারবে। আমরা কিনে নিয়ে আসছি। এর আগের বারে যখন আমরা ধনে লাগিয়েছিলাম তখন পাশের বাড়ি এদেরকেও দিয়েছিলাম অনেকগুলো, সবাই এসে এসে তুলে নিয়ে যেত আমাদের ক্ষেত থেকে। ওই সাইড ওই সাইড ওই সাইড ওই সাইড সাইড সাইড।
এখনই রাত্রি। হ্যাঁ পুঁই শাক গাছগুলো পানি দিতে হবে। দাঁড়াও দিচ্ছি আমি পানি। এরকম পুঁই শাক গাছে আবার মিস্ত্রি আসছে দেখো। হ্যাঁ, মিস্ত্রি মিস্ত্রি। পুঁই শাক চারাগুলো পানি দিতে হবে। এখন ঠান্ডার সময় তো মিস্ত্রি আসবে তার জন্য। একটা দুটো হয়েছে মিস্ত্রি। টমেটো গাছগুলো কিছু কিছু মরে গেছে। টমেটো গাছগুলো ভালো হইলো না। যেমন আমার মনে হয় ভালো চারাইনি, বসাতে হবে। হাইব্রিড চারা মিষ্টি ভাই। বালতি কোথায়? তো বালতি ওই ধারে। কোন ধারে? ওই যে। এই বেগুনটা খুবই সুন্দর গাছ। কি এই গাছটা তো? তোর মামা এনেছিল না বেগুন গাছটা? হ্যাঁ। এটা খুব সুন্দর হবে। সাদা বেগুন হবে, সাদা বেগুন, কাঁটাওয়ালা বেগুন হবে, কাঁটা। কাটা। কালকে এই পুঁই শাকের চারাগুলো মামু দিয়ে গিয়েছিল বলো। এতে আবার মিস্ত্রি হচ্ছে। ওই গাছগুলো একটু পরে পানি দিচ্ছি আমি। তো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকমই সুন্দর সুন্দর আমরা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।